আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইএফটি নিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা এখনো বুঝতে পারছে না কি হবে। অনেকের বেতন এখনো আসেনি। তো এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি সংশোধনের পরিপূর্ণ সমাধান ও নির্দেশিকা নিয়ে আমি এখন আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন নিশ্চিত করার জন্য তথ্য সংশোধন করতে সময় বাড়ানো হয়েছে। অপরদিকে স্কুল কলেজের নতুন এমপিও অনুমোদন পাওয়া শিক্ষক কর্মচারীদের আগামী ৮ই মার্চের মধ্যে প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার ৫ই মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়েছে। পূর্বের সময়সীমার মধ্যে অধিকাংশ শিক্ষক কর্মচারী তাদের প্রয়োজনীয় তথ্য সংশোধনের প্রক্রিয়া শেষ করতে না পারার কারণে এই সময় বর্ধিতকরণ করা হয়েছে বলে জানানো হয়েছে। স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান আগামী ২০শে মার্চের মধ্যে আবেদন করবেন। উপজেলা থেকে আবেদন পাঠাবেন ৩০ মার্চের মধ্যে। জেলা থেকে আবেদন পাঠাবেন ১০ এপ্রিলের মধ্যে। আঞ্চলিক উপপরিচালক আবেদন পাঠাবেন ২০ এপ্রিলের মধ্যে এবং ২৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অনুমোদন দেবে। কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান আবেদন করবেন সর্বশেষ ২০ মার্চের মধ্যে। আঞ্চলিক উপপরিচালক আবেদন পাঠাবেন একই দিন ২০ মার্চ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আবেদন অনুমোদন দেবেন ২৭ মার্চ। অপরদিকে স্কুল কলেজের নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আগামী ৮ই মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি ড্যাশবোর্ডে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। যাদের তথ্য ভুল বা সমস্যা রয়েছে তারা কিভাবে তাদের তথ্য সংশোধন করবেন। ১ নম্বর, বেতন কোন ধাপে এসেছে সেটা মুখ্য নয়। আপনার যদি ভুল থাকে তাহলে সংশোধন করতে হবে। তাই আপনার নিজে আপনার সকল তথ্য ভালোভাবে চেক করুন, তারপর ভুল থাকলে সংশোধনের উদ্যোগ গ্রহণ করুন। ২, যাদের ডট, স্পেস, হাইফেন সমস্যা আছে এগুলোকে শিথিল করা হয়েছে। আপাতত সংশোধন প্রয়োজন নেই, তবে পরবর্তীতে সংশোধন লাগতে পারে। এই ভুলের জন্য বেতন বাধা বন্ধ থাকবে না। ৩, যাদের নামের বানান অর্থাৎ আক্ষরিক ভুল রয়েছে তাতে সংশোধন লাগবে, তারা এমপিও কারেকশন করে তথ্য সংশোধন করতে হবে, যেমন নামের কোনো অংশ বাদ বা অক্ষর ভুল ইত্যাদি ক্ষেত্রে। ৪, যাদের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন এনআইডির সাথে শিক্ষা সনদের অমিল, সেক্ষেত্রে শিক্ষক হলে এনআইডি সংশোধন করবেন এবং কর্মচারী হলে সনদ সংশোধন করবেন। ৫ নম্বর, যাদের পদবীর ভুল রয়েছে তাদের সংশোধন করতে হবে এমপিও শিটে, অর্থাৎ এমপিওতে কারেকশন করবেন, তাহলেই হয়ে যাবে। এমপিওতে কারেকশন করলে ইএফটিতে অটোমেটিক কারেকশন হয়ে যাবে। ৬ নম্বর, যাদের জন্ম তারিখ ভুল আছে তাদের ক্ষেত্রে অবশ্যই শিক্ষা সনদের ক্ষেত্রে যেভাবে সংশোধন করবেন ঠিক সেভাবে সংশোধন করবেন। তবে এই প্রক্রিয়াটি বেশ জটিল। জন্ম তারিখ সংশোধন করতে হলে শিক্ষা সনদের সাথে মিল রেখেই করতে হবে। শিক্ষা সনদ দিয়ে এনআইডি সংশোধন করতে হবে, তারপর এমপিও কারেকশন করে নেবেন। ৭, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ব্যাংকের হিসাব নম্বর ভুল তাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও হিসাবের নাম ভালো করে ব্যাংক থেকে নিশ্চিত হয়ে ইএফটি ড্যাশবোর্ডে পুনরায় আপলোড দিন। ৮ নম্বর, যাদের এনআইডি নম্বর ভুল রয়েছে তাদের ক্ষেত্রেও সঠিক এনআইডি নম্বর ইএফটি ড্যাশবোর্ডে পুনরায় আপলোড দিন। ৯ নম্বর, বাবার বা মায়ের নামের বানান ভুলের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবে সঠিক নাম পুনরায় আপলোড করুন। ১০ নম্বর, যাদের শিক্ষা সনদ বাংলায় লেখা তারা এনআইডি দেখে তাদের নামের বানানের ইংরেজি অংশ ঠিক করে নেবেন। ১১ নম্বর, এমপিওতে এনআইডি নম্বর যদি ভুল দেওয়া থাকে তাহলে বেতন বন্ধ হবে না, তবে ইএফটিতে অবশ্যই সঠিক এনআইডি নম্বর দিতে হবে, তা না হলে বেতন বন্ধ হয়ে যাবে। ১২ নম্বর, যার যা ভুল আছে তা ইএফটি ড্যাশবোর্ডে অবশ্যই পর্যায়ক্রমে দৃশ্যমান করা হবে। এই প্রক্রিয়া চলমান রয়েছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ১৩ নম্বর, উল্লেখ্য যে এখন থেকে যে সংশোধনের সময়সীমা দেওয়া হয়েছে তা কিন্তু এমপিও কারেকশনের জন্য, এটা ইএফটি ড্যাশবোর্ড কারেকশনের জন্য নয়।
কারণ ইএফটি ড্যাশবোর্ডে এডিট অপশন কিন্তু এখনও চালু হয়নি, তবে অতএব এত টেনশনের কোনো কারণ নেই। 14 নম্বর, সকল ভুলের জন্য যেমন এমপিও কারেকশন করা লাগবে না, তেমনি অনেক ভুলের জন্য ইএফটি ড্যাশবোর্ডের কারেকশনও করা লাগবে না। কারো শুধু এমপিও কারেকশন করা লাগবে, আবার কারো শুধু ইএফটি ড্যাশবোর্ডে কারেকশন করা লাগবে। 15 নম্বর, সকল ভুলের জন্য এমপিও কারেকশনের জন্য একটি ফরওয়ার্ডিং যথেষ্ট, তবে সেখানে সকল সমস্যা উল্লেখ করতে হবে। 16 নম্বর, এনআইডি কার্ডে নম্বরে কোনোভাবেই 13 ডিজিট গ্রহণযোগ্য নয়। যারা ইএফটিতে 13 ডিজিট দিয়েছেন তারা ইএফটি ড্যাশবোর্ডে 13 ডিজিটকে 17 ডিজিট এর এনআইডি নম্বরে রূপান্তরিত করে পুনরায় ইএফটি ড্যাশবোর্ডে আপলোড দিবেন। 17 নম্বর, তথ্য ভুলের কারণে এখন নয়, যে কোনো সময় যদি আপনার বেতন বন্ধ হয়ে যায় তবে পুনরায় আবার সংশোধন করলেই চালু হয়ে যাবে। পরিশেষে বলবো যে বেতন প্রদানকারী সংস্থা হলো আইবাস প্লাস প্লাস কর্তৃপক্ষ। এটি একটি ফান্ড ট্রান্সফার সংস্থা, এখানে কোনো প্রকার সন্দেহের অবকাশ রাখা হয় না। তাই বেতন প্রদান করতে গিয়ে তাদের কাছে ছোটোখাটো কোনো ভুল নজরে আসে, তারা সেটি ইগনোর করে না। যেহেতু বিষয়টি আর্থিক, সেই কারণে ক্ষণিকের সমস্যা হয়তো শিক্ষক কর্মচারীকে পরিলক্ষিত হচ্ছে, তবে তা ভবিষ্যতের জন্য ভালো হবে বলে আশা করা যায়। সংশোধনের এই তথ্য মাওসির একজন কর্মকর্তার নিকট থেকে বর্ণিত, তাই এটি বিশ্বাসযোগ্য হিসাবে গ্রহণ করা যেতে পারে। সর্বশেষ কথা হচ্ছে, আবেদনের শেষ তারিখ 20 মার্চ 2025। এটা মাথায় রেখে তার আগেই আবেদন প্রক্রিয়াটি সংগ্রহ করে প্রয়োজনীয় সংশোধন করে নেবেন। সর্বশেষ কথা হচ্ছে, আবেদনের শেষ তারিখ 20 মার্চ 2025। এটা মাথায় রেখে তার আগেই আবেদন প্রক্রিয়াটি জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা সংশোধন করে নেবেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা রইল।